দুইটা অর্গানাইজেশন এখানে বাস্তবায়ন করে জয়েন্টলি একই সাথে, সেটা হচ্ছে ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে এটা বাস্তবায়নকারী সংস্থা। এটার উদ্যোগটা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগ, প্রকল্পটা ইনিশিয়েট করেছিল। আর আমাদের প্রাক্কলিত ব্যয় হচ্ছে গিয়ে আপনারা জানেন 2840 কোটি টাকা, এবং এটার মেয়াদ হচ্ছে গিয়ে আমরা এখন বলছি 25 থেকে 30। আমরা শিওর যে এটার মধ্যে শেষ করতে পারবে, হয়তো লাগতে পারে, সময় লাগতে পারে। প্রকল্প একাদশ ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এরকম, আমরা একাডেমিক আপনাদের বলিনি, আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের একাডেমিক ক্যাপাসিটি বিল্ডিং। এটাই হচ্ছে গিয়ে এই একাডেমিক ক্যাপাসিটি বিল্ডিং এর হচ্ছে যে আমার ক্লাস এবং রিসার্চের, টিচিং ও রিসার্চের সক্ষমতা বাড়ানো, আর হচ্ছে আমার স্টুডেন্টদের ক্যাপাসিটি থাকার যে আবাসন সুবিধাটা বাড়ানো। এটাই হচ্ছে গিয়ে মূলত এই দুটো অবজেক্টিভ। তার পাশাপাশি আরেকটা হচ্ছে ক্লাসের সক্ষমতা বাড়ানো, হচ্ছে আমার ল্যাব ফ্যাসিলিটিস গুলো বাড়বে। এখানে কিন্তু আমাদের শিক্ষক কর্মচারীদের আবাসন সেটা ইনসিগনিফিকেন্ট, খুব পরিমাণ অল্প, আর মূল হচ্ছে কি আমার টিচিং রিসার্চ এর ক্যাপাসিটি বিল্ডিং। এটা হচ্ছে আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য। 2600 ছাত্রীর জন্য একটা আবাসিক হল, আমরা আবাসিক হলের প্রস্তাব করেছি, কিন্তু এই নাম্বারটা আমরা বাড়িয়ে দিই। এবং এখানে যে 2600 বলা আছে, সেই 2600 বলা আছে সায়েন্টিফিক্যালি, কিন্তু আমাদের থাকতে পারে ইচ্ছে হলো সর্বপরে আমরা এটাতে আসবো 51 মানে 5100 জন ছাত্রের জন্য আমরা এটাকে রিভার্স করে দেবো। 5100 বলবো ছাত্রীদের জন্য, 2600 করে ফেলবো এরকম অ্যাপ্রক্সিমেট আমরা ছাত্রদের জন্য বলবো। কারণ ছাত্রীদের আবাসন নিয়ে আমরা এখন সবচেয়ে বেশি সমস্যা আছি। যখন প্রকল্পটা জমা দেওয়া হয়েছিল তখন এই চিন্তাটা মাথায় আসেনি, এটা 3-4 বছর আগের কথা। তখন এই ভাবনাটা আসেনি যে ছাত্রীদের আবাসন সমস্যা এত প্রকট হয়ে যাবে, সেটা তখন মনে হয়নি। আমরা হাউস টিউটরদের জন্য কোয়ার্টার করবো হচ্ছে গিয়ে 9টি, ছাত্র হলে 5টি, এটা রিভার্স হয়ে যাবে আবার। ছাত্রী হলের জন্য 4টি, শিক্ষক অফিসারদের আবাসন ভবন মাত্র 2টি, জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন 4টি, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সার্ভিস লাইন মেরামত সংস্কার আছে, খেলামান উন্নয়ন আছে 1টি, পাবলিক টয়লেট হবে 2টি, ড্রেনেজ সিস্টেম সেটা আমরা উন্নয়ন ঘটাবো। আর এটা হচ্ছে কি আমাদের ডিটেল প্রকল্পর বিষয়গুলো, মানে আইটেম ওয়াইজ। আমরা এখানে যেমন একাডেমিক ভবন বলছি 6টি, এটা আমি ডিটেল দিলাম না। তারপরে হচ্ছে যে ছাত্রীদের আবাসিক হল ও সম্প্রসারিত ভবন 4টি। তারপরে হচ্ছে যে এটা আমরা দিয়ে দিব, সো আপনারা পাবেন যে এখানে ডিটেল কমিশনটা যেটা পারপাস লাইন আছে, এটা আপনারা ওকে। ছাত্রদের আবাসিক হল 5টি, সেটা বলছি রিভার্স হয়ে যাবে, ছাত্রীদের সংখ্যা, ছাত্রীদের হল বেড়ে যাবে। শিক্ষক অফিসারদের জন্য 2টি, এবং সেটা প্রাকলিত বা আমি টোটাল অ্যামাউন্টটা পরে বলছি, এটা আইটেম ওয়াইজ অ্যামাউন্টে গেলাম না। অন্যান্য ভবন 5টি, অন্যান্য স্থাপনা যেটা আমি বলেছি জলাধার সংস্কার, খেলার মাঠ, নেটওয়ার্ক, শারীরিক শিক্ষা, পাবলিক টয়লেট, ড্রেনেজ সিস্টেম, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইলেকট্রিক এবং আপনার ফায়ার রিলেটেড যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আমরা কিনতে হবে সেগুলোর বিষয়। তো এখানে হচ্ছে আমার টোটাল এখানে বলা আছে মোট মূলধন ব্যয় হবে গিয়ে আমার 2,72,300 টাকা, আর মোট ব্যয় হচ্ছে গিয়ে রাজস্ব এবং মূলধন নিয়ে 2782 কোটি 60 লক্ষ টাকা। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি মূলধন কম্পোনেন্ট যেটা বলেছি সেটা বাদ দিলেই বাকিটুকু হচ্ছে গিয়ে রাজস্ব ব্যয় হবে। এখানে কনসালটেন্সির জন্য আমার যাবে হচ্ছে গিয়ে 27 কোটি টাকার মতো কন্টিনজেন্সি, আর ফিজিক্যাল কন্টিনজেন্সি আসলে 30 কোটি টাকার মতো আমাদের দেওয়া হবে। মোট যোগ করলে হবে আমরা যেটা বলেছি 2840 কোটি টাকা, এই অ্যামাউন্টটা এখানে আসছে।